ইফতারে পড়তে যেত আমাদের নিচে ঘরে। আজকে ওখানে পার্টি ছিল, তা আমরা তো ছিলাম না, ওরা বক্স দিল খাবারে। চিকেন, ডিম আর পোলাও আছে। আফরিন এখন দেখায় রাত 12টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত খাইনি, এমনি রাখা আছে। সাথে কোল্ড ড্রিঙ্কও দিল, ওটা ফ্রিজে রাখা আছে। আর এখানে খালা, খালু আর আফরিন লুডো খেলতেছে। কে জিতলো? ফার্স্ট দিচ্ছে খালু, গিফট দিতে হবে। খালু খালু ডিস্টার্ব করতেছেন। এবার কি ও দেখে খালা আম্মা আর আফরিনের মাঝখানে চলতেছে খেলা, কে সেকেন্ড হয়। আফরিন আম্মু, যে খাবার নিচে থেকে আসছে তোমার, ওটা তো নষ্ট হয়ে যাবে, খাবে না? খালাম্মা অনেক সময় হয়ে গেছে, এবার আসে পড়েন। খালাম্মা যাই ঘুমাইতে, লাইট অফ করে দে। খালাম্মা খালু আমি রুমে ঘুমাচ্ছে। হ্যাঁ, মেয়ে এখন ঘুমাই গেছে। আর আফরিন নিজের রুমে গেল ঘুমাইতে। ওই ইচ্ছা ছিল সামা খালাম্মা আমাদের সঙ্গে ঘুমাই। রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা উঠছি অনেক আগে, বাট এখন কি করতেছে? দেশের গ্যাস নেই, আর আমাদের দেশের প্রচুর গ্যাস। খালাম্মা গ্যাসে অবস্থা থেকে যাইতেও দিবে না, আমাকে যাইতেও দিবে না, এদিকেও গ্যাস নেই, সারাক্ষণ কষ্ট। কোনো কষ্ট না, আমরা এইরকমই করে লাইফ স্পেন্ড করতেছি। ঢাকা শহরে গ্যাস থাকে না, এই আস্তে ধীরে গ্যাসে এই যে ছিল মোশন, যে গ্যাস আসতেছে, এটাই দিয়ে আমরা রান্না বান্না করি। আর হয়, চিন্তা করবেন না আপনি, বুঝছেন? আমার ভালো লাগে না, কারণ আমাদের দেশে তো প্রচুর গ্যাস। হ্যাঁ, ওখানে তো গ্যাস আছে। চা বানাইতে লাগলে 1 ঘন্টা লাগছে। গ্যাসে যেন খালাম্মা বলতেছে, গ্যাসে যে সমস্যা শুনেন এরকম। খালাম্মা বলছে এই জীবন ভালো লাগতেছে না, গ্যাস এত কম কেন? আবার যাইতেও দেবে না আফরিন। আরে কিছু হয় না খালাম্মা, রান্না হয়ে যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। বস আটা গুলে রাখছি, রেডি করে রাখছি, পরাঠা বানাবো। এখানে পরাঠার জন্য বেলা হলো। আর দেখেন গ্যাসের অবস্থা কি যে খারাপ। অনেকক্ষণ আগে থেকে একটাই পরাঠা রেডি করতে পারতেছেন না। খালাম্মা এটা দেখে বলে গ্যাস নেই, কিছু নেই, কিভাবে রান্না করো? এই দেখেন এই সাইডটা একদম একেবারে কাঁচা। সকালে ওঠা হলো, এই যে নাস্তা রেডি করেছেন, তা সকালেও গ্যাস নেই। সকালে খাচ্ছে ভাত আর ডাল, পাউরুটি আর রচা খাওয়া হয়েছিল 8:30 দিয়ে। আর এখন 10:10 বাজতেছে। খালাম্মাকে একটু ভাত আর কি বলে ডাল ভর্তা দিলাম, আর ডিম ভাজা আছে, যেটা চুলায় আছে, এখন অর্ধেক হয়েছে। ডিম হলেন খালাম্মা, আমি ডিমে দিলাম এই যে পেঁয়াজকালি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা। আফরিন এখন পর্যন্ত উঠে নেই। হ্যাঁ, এখন তো পরীক্ষা আলহামদুলিল্লাহ আল্লাহ করে শেষ হলো। খালাম্মার ডিম ভালো হয়েছে। আমি ইচ্ছা করে কাঁচামরিচ অল্পই দিলাম, আবার আপনার যে ঝালের সমস্যা, এই জন্য। লাল শাক বানাই দিল, আর কিছু ওখানে কাটা বাটা কাজ। খালু একটু আগে নিচে থেকে আসছে ফ্রেশ হয়ে, আর এখন নাস্তা খাচ্ছে। খালাম্মা দেখাইছি আগেই শাক বানাই দি রান্না করার জন্য। খালাম্মা অনেক সাহায্য করে দিছে আমাকে, সব কাটে দিয়ে দিল। এখন রান্না করতে হবে, আর দোয়া করে গ্যাস আমাদের তাড়াতাড়ি স্পিডে এসে পড়ে, তা রান্না তাড়াতাড়ি শেষ করতে পারবো। শাক খালাম্মা আমাকে বানাই দিয়েছিল, আমি ধুয়ে দেয় চক করে রাখলাম। এখন শাক রান্না করব। খালাম্মা সব কিছু চক করে দিল আমাকে, লসুন, পেঁয়াজ, কাঁচামরিচ,
আর এখানে লাল শাক রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলাম। এখন শাক দিয়ে দিই। এই শাক খালাম্মা আবার গেছে মলবাজি বাসায়, আপনি উঠছে নাস্তা ও খাওয়া কমপ্লিট হলো। আপনি বাবা এখন পর্যন্ত আসে নেই। এবার লবণ দিয়ে দিই। জাহিন, জাহিন কেমন আছো? ভালো। জাহিনের পরীক্ষা শেষ, আমার তো কালকেই শেষ হয়ে গেছে। আর জানো ওরও ক্লাস পার্টি 11 তারিখে, আমারও ক্লাস পার্টি 11। শাক পর্যন্ত হয়নি। জাহিন আছে খেলতেছে, খালাম্মা গেল জাহিনদের বাসা। ইলিশ মাছ রান্না করব। খালাম্মা বলছে ইলিশ মাছ দই পেঁয়াজা করতে, তার দই পেঁয়াজা করবো। আর খালাম্মা পটল এভাবে চক্করে দিল আমাকে, বলছে ভাজি করা হবে এটা চিংড়ি মাছ দিয়ে। রুই মাছ বের করছিলাম, পটল দিয়ে রান্না করব, পটল আলু দিয়ে, বাট খালাম্মা বলছে না পটল দিয়ে চিংড়ি মাছ করবে। আমাকে না বলছে তুমি করবে না, অন্য নিজে করবে। এখানে মাংস বের করে রাখলাম। ইলিশ মাছের ভিতরে মশলা অ্যাড করি, মশলা দিয়ে হলো এখন মিক্স করে দিই। তারপরে একটু পরে লাইট ফ্রাই করবো। খালাম্মা আমাদেরকে রান্না করে খাওয়াবে পটল, পটল চিংড়ি মাছ দিয়ে, ঠিক না? তা এখানে কি কি অ্যাড করছেন? পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর একটু আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দেবো আর একটু সবজি মশলা দেবো। ওকে, দিয়ে ওইটা ভাজা ভাজা করবো। ঠিক আছে, ওকে। ওই দেখেন সবাই আপনার অপেক্ষায় বসে আছে, লাঞ্চ করে নেই। আপনি বাবা কালকে গেছিল আর আজকে আসছে। ইলিশ মাছ দই পেঁয়াজা, ডাল, ঢেঁড়স ভাজি, আর এখানে খালাম্মা করছি চিংড়ি মাছ আর পটল দিয়ে, ঠিক না? লাল শাক। এখন খাওয়া হচ্ছে, আপনি বাবা আসছে। আপনি বাবা আপনি বসে যান, বিরু খালু নাই। হ্যাঁ খালু ফোন দিছিলাম আগে। আচ্ছা তখন আমি রাস্তায় বললাম তুমি কোথায়, আমি বললাম রাস্তায়। আচ্ছা আচ্ছা। খালাম্মা কি নিল? লাল শাকে। আপনি আম্মু কিছু লাগবে? আপনি কি নেবা? পটল ভাজি নাও, এটা নিবা, ইলিশ মাছ খাওয়া নিবা। দাওয়া পটল ভাজি খাওয়া যাবো। কেমন হয়েছে? সবজি মতো রান্না হলো। সুন্দর হয়েছে, এটা আমার পরে দেখো খাই দেখো। জুবা নাও। আমি তুলে দিই। দাও। ভাবির হাতের মাছ। রান্না করার তো অনেক কিছু ইচ্ছা ছিল, বাট গ্যাসে যে অবস্থা, খালাম্মা তো দেখে এবার শুধু এটাই বলে খাওয়া দরকার নেই। খালাম্মা বলে কিমনে কে তোমরা রান্না করো, থাকো খাও, এইভাবেই রান্না করে খাই। এরকম এটা সপ্তাহ 10 দিন থেকে বেশি হচ্ছে, যখন থেকে একটু একটু শীত শীত হয়েছে না, জীবনই নাই। রান্না বান্না হয়ে যায়। হয়ে যায়। না গো, খুব কষ্ট হবে কিন্তু। ডাল দিয়ে জুবা। একটা মাছ নাও, নিলে নাও। মাথা একটা নাও এবার। আমি চিকেন রোস্ট রেডি করবো, পেঁয়াজ দিলাম। এখানে চিকেন ওয়াশ করতেছি, আর কিছুটা নিচে আছে। এখানে একটু মশলা অ্যাড করছি, ফ্রাই করব। এখানে পেঁয়াজ লাইট ব্রাউন করে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে রাখতাম, দিয়ে দিলাম। খালাম্মারা বলতেছে খাবে না, নিয়ে যাবে কেন? খালাম্মার দিয়ে কিছুক্ষণ পরেই ট্রেন। রেডি করলাম, আর খালাম্মা ইচ্ছা ছিল এই কাপে চা খাইতে, তাই খাইতে দিচ্ছি। চা আসে পড়ছে, উঠে। এই দেখো আমরা কাপ নিয়ে আসছি কালকে, দাঁড়াও। তাই
খালাম্মা চা। এই যে আপনার ইচ্ছা ছিল, হ্যাঁ আপনি এটা নেন, জাহিন ওটা নেবে। আপনি আবার আসো। কমটা তা চা ভালো লাগছে তো? ওকে, খালো আপনার জন্য পনির চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি খালাম্মা। খালুরা চলে যাবে আর কিছুক্ষণ পরে। খালু, খালাম্মা, জিবা তা ওরা চা দিলাম। আর খাবে না, আমি কিন্তু চিকেন রোস্ট আর বিফ কারি করছিলাম, বাট খাবে না, বলছে না সময় নেই। অ্যাকচুয়ালি খালাম্মাদের জন্য রান্না করছি, বাট খালাম্মারা খাবে না। আমি জোর করলাম নিয়ে যাইতে, তার নিয়ে যাওয়া তো খালাম্মা ইচ্ছা ছিল না, দিলাম নিয়ে যায়। খালাম্মা এটা ট্রেনে খাবেন। ট্রেনে এত বড় বড় জিনিস খাওয়া যায় বাসায়? এটা তুই এখন পরাঠা দিয়ে খা, রুটি দিয়ে খা, এখন দিয়ে আনি। খালাম্মারা পোলাও খাবে না, তাই জন্য একটু অল্প তেল দিয়ে রুটি রেডি করতেছি, পরাঠা রেডি করতেছি। কিছুটা রেডি করলাম, কিছুটা না 2টা রেডি করলাম, বেশি নিয়ে যাবে না। খালাম্মা বলতে বেশি দিবা না, 3টা, বাট আমি 4টা দিব। কোনো অসুবিধা নেই খালাম্মার জন্য। আর তো কিছু নাই, নিশ্চিত সব পানি ঠিক আছে। পানি লাগবে। পানি না, পানির বোতল দিয়ে দিই। হ্যাঁ, ফিল্টার পানি তো আছে, ওটা দিই। খালাম্মারা অনেক অল্প সময়ের জন্য আসছিল আমাদের বাসায়, তাই আজকে বিদায় নিয়ে চলে যাবে। তার জুবা খালাম্মা আবার আসবেন আমাদের বাসায়, ঠিক আছে। গেছে ওষুধ, খামাখা আম্মা ওই যে নিজে থেকে নেবেন, গেছে ওষুধ। ঠিক আছে খালাম্মা, জুবা, আল্লাহ হাফেজ, আবার আসবা। আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সিএনজি ঠিক হয়েছে? হ্যাঁ ওই দেখতেছে। আল্লাহ হাফেজ, আবার আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ খালাম্মা, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, সিএনজি ঠিক হয়েছে? এটা আমি যেতে পারি তো। হ্যাঁ, খালাম্মাকে বিদায় দিতে জন্য আমরা নিচে নামলাম। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।